আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা গতকাল আলোচনা করছিলাম যে ফেইলের প্রকারভেদ নিয়ে এবং সেখানে প্রকারভেদগুলো আলহামদুলিল্লাহ আমরা সবগুলো মোটামুটি পড়েছি। এখন এর উপর ভিত্তি করে আমাদের কিছু এক্সারসাইজ লাগবে, সেই এক্সারসাইজগুলো আমরা একটু করে নেই ইনশাআল্লাহ। এখন এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনুশীলনী 6 এখানে ভার্বগুলোকে একটু আপনারা বলবেন। এটা আছে হাইয়া, এটা হাইয়া না হাইয়া। তাহলে এটার ফেল মুদারি কি হবে বলুন তো? হাইয়া ইউহাইয়ু ইয়াহিয়ু ইয়াহিয়া, ইয়াহিয়া। এই যে এখানে আছে দেখেন, ইয়াহিয়ু এটা এটা তো বর্ণ তো এখানে 3টা 4টা না তো। হাইয়া ইয়ানা, হাইয়া ইয়ানা, হাইয়া। এখানে একটু বানানটা ভুল দেয়া আছে, হা ইয়া, হাইয়া ইয়াহিয়া। এই যে এখানে দেখুন, এই যে পড়েছেন, এই যে পড়েছেন মাত্র হাইয়া ইয়াহিয়া। এটা ফ্যামিলি নাম্বার কত তাহলে কে বলতে পারবেন? সামিআ ইয়াসমাউ। 1 family 1 গ্রুপ Samia Yasmau 4 4 4 গ্রুপ 4 ফ্যামিলি 1 গ্রুপ 4। থ্যাংক ইউ। তারপরে আমরা যদি বলি সাআলা ইয়াসালু ইয়াসআলু, Yasalu. নাইস। তাহলে এটা ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার কত? Fatah Yaftahur মতো ফাতাহা ইয়াফতাহু, এক্স্যাক্টলি, অর্থাৎ 4। অর্থাৎ 4 এর অর্থ হলো সাআলা মানে কি করা, যে অর্থ দিতে হবে, প্রশ্ন করা, সুয়াল করা, সুয়াল করা। এখান থেকে বলা হয় মাসালা। মাসালা জানতে চাও মানে কি, প্রশ্ন করা, মাসআলা। তারপর আসি যাক, বলবেন কাইন্ডলি, যাক মুদারি কি হবে? ইয়াযুকু ইয়াযুকু, ইয়াযীকু। ইয়াযুকু কে বলেছেন? ইয়াযুকু, থ্যাংক ইউ। ইয়াযুকু, যাকা ইয়াযুকু। তাহলে এটা কি হলো? ফ্যামিলি নাম্বার কত? 1, গ্রুপ নাম্বার 1 বাই 1, এক্স্যাক্টলি। আর অর্থ কি বলতে পারবেন কেউ? স্বাদ গ্রহণ করা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। স্বাদ গ্রহণ করা, থ্যাংক ইউ। তারপরে আমরা যাই দাআ। Da Yad'u ইয়াদউ, নাইস সিস্টার, থ্যাংক ইউ। এর অর্থ কি? অর্থাৎ ফ্যামিলি 1 বাই 1। pray করা ডাকা বা প্রার্থনা করা। টাকা প্রার্থনা করা। যান্না ইয়াজুন্নু ইয়াজুন্নু, ফাইন, ইয়াজুন্নু, ইয়াজুন্নু ফ্যামিলি 1 বাই 1। এর অর্থ কি? অর্থ কি? ধারণা বা বিশ্বাস করা। ধারণা বা বিশ্বাস করা, নাইস। রাদিয়া, রাদিয়া ইয়ারদায়া ইয়ারদা, ইয়ারদা। এই যে হাইয়া ইয়াহিয়া, রাদিয়া ইয়ারদা, রাদিয়া ইয়ারদা, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ। ওকে, রাদিয়া ইয়ারদা। তাহলে এর অর্থ কি? এর অর্থ কি? সন্তুষ্ট হওয়া। ফেভার, রাদিয়াল্লাহু আনহু, টু বি প্লেসড। রাজি হওয়া, রাজি হওয়া বা সন্তুষ্ট হওয়া, থ্যাংক ইউ। তারপরে হলো আদ্দা ইয়াউদ্দু ইয়াউদ্দু, ফাইন, মাশাআল্লাহ। মানে মানে হলো যে ফ্যামিলি 1 বাই 1, আদ্দা ইয়াউদ্দু এর মানে কি বলতে পারবেন? গণনা করা, ফাইন। আদদ, আদদ, এখান থেকে আদদ গণনা করা। আল্লাযী
জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এই যে আদ্দা। ওকে, তারপরে হলো আমারা, ইয়ামুরু 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 ইয়ামুরু, এটা কি বলেন তো? ওয়ান বাই ওয়ান, ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু থেকে আসবে ওয়ান না? বাই ওয়ান। বাই ওয়ান। নির্দেশ করা, আদেশ করা, নির্দেশ করা। থ্যাংক ইউ। আদেশ করা। আদেশ নির্দেশ করা, থ্যাংক ইউ। মাদ্দা, মাদ্দা মুদ্দু, ইয়ামুদ্দু, ইয়ামুদ্দু, ফাইন, ইয়ামুদ্দু মানে কি? সাহায্য করা, প্রসারিত করা। সাহায্য করে। অলসো ইয়া স্ট্রেংথেন করা না, মাদাদ স্ট্রেংথেন না, এটা সাহায্য করা। মাশাআল্লাহ, না থ্যাংক ইউ, এই দুটো অর্থই আছে। অর্থাৎ আসলে টু এক্সটেন্ড ইউর সাপোর্ট, আপনার সাহায্য প্রসারিত করা, সাহায্য করা। আমরা বাংলা যেটা বলি মদদ করা, মদদ, এখান থেকে মদদ। আবার এখান থেকে মদ, মদের হরফ আছে না, প্রলম্বিত করা, প্রসারিত করা, প্রসারিত করা। ওয়ালা ইয়াকুলু, ইয়াকুল, নাইস, ওয়ান বাই ওয়ান। এটার অর্থ কি? বলা, বলা। ওয়াদ্দা, ওয়াদ্দা ওয়াদ্দা ইয়াউদ্দু, ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু, কে বলছেন ইয়াওয়াদ্দু? নোবেল প্রাইজ। ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু, ইয়াওয়াদ্দু। কোরআনে আছে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু মানে হলো কি? প্রত্যাশা করা, প্রত্যাশা করা। নাইস। আমিনা, আমিনা উস্তাদ জি। জি, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে এটা বলে বুঝবো কি করে? মানে এটা তো মুখস্থ করার ছাড়া উপায় নেই। খররা ইয়া মানে ইয়া খিরু, আবার ওয়াদ্দা ইয়া ওয়াদ্দু, আবার আপনার আদ্দা ইয়া উদ্দু, মানে আমি কিভাবে এটা করব বুঝতেছি এটা না। ওই যে এই যে এই জন্য মুখস্থ। এগুলো সব দিয়ে দিয়েছি যে এটা মুখস্থ মুখস্থ করার কোনো উপায় নাই। এটার আর কোনো উপায় নেই। নিয়ম কি একটু? কোনো নিয়ম নাই। এই নিয়ম আমি বানায় বানায় কিছু নিয়ম বলতে পারি, কিন্তু এটা অধিকাংশ জায়গায় কাজে লাগবে না। ওই তিনটার ক্ষেত্রে 1 থেকে 3 কোনো উপায় নাই মুখস্থ করা ছাড়া। জি জি জি, 1 বাই 1 থেকে 1 বাই 3। যেমন বাংলায় তো যেমন আমি খেয়েছি আমি খাবো, এটার কোনো নিয়ম আছে নাকি? না না, নিয়ম নাই, নিয়ম নাই। খেয়েছি, খাবো, এটা তো মনের মুখস্থই করতে হবে। জি জি, একেবারে ঠিক। কিন্তু নাকিসের ওগুলার কি কোন নিয়মগুলা কি পরে ওটা পড়া যাবে? যে ইয়া থাকলে ওটা কিভাবে মুদারিতে আনলাম, কিন্তু মুদারির ফর্ম গুলা পরপর চেঞ্জ হচ্ছে, সেইগুলা যদি একবার যে কোনো একটা দিয়ে বোঝা যাইতো আর কি। এটা যে আমরা যখন নাকেস গুলো পড়বো, আমাদের এর উপর কিন্তু এটা হলো ভূমিকা চ্যাপ্টার মূলত। আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা হলো ভূমিকা, অর্থাৎ মূল আলোচনা সরি মূল আলোচনা আমাদের সামনে রয়েছে। এই জন্য এই ভার্ব গুলোর একটা তালিকা আমরা তৈরি করেছি। এটা যদি একটা নজরে থাকে, কয়েকবার একটু পড়ে নেওয়া যায়, পরবর্তীতে সহজ হবে। এবং এইটার ব্যাপারটা হলো যে আমরা যখন ধরুন, আপনি যদি এখনো মাদ্রাসায় আমরা যারা পড়েছি 1000 জনের যদি জিজ্ঞেস করেন, তাহলে 995 জন এখনো বলতে পারবে না যে এটা কোন ভাবের, এখনো বলতে পারবে না। 995 জন কমপক্ষে। আমি একটু কম বললাম, আর একটু বেশি বলা দরকার ছিল। 998 জন বলতে পারবে না। এটা কারণ অধিকাংশ মুখস্থ করে না আর পড়ে না। আপনারা এই 4টা মুখস্থ করে ফেলতে পারলে কাজটা অন্তত 90% এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উত্তর ভাই, মুখস্থ করার পরে আমরা যদি এগুলা মানে পড়ার সময় পাই, ওটা গিয়ে তার আরো ইজি, আরো এক্স্যাক্টলি, তখন আরো অনেক মজা লাগবে, ইজি হয়ে যাবে, হেল্প করবে। জি জি জি। তারপর আমরা আসি ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, আমিনা ইয়া আমানু, আমিনা ইয়া আমানু, আমিনা ইয়া আমানু। তার মানে কি? সামিআ ইয়াসমাউ, 1-4 এক্স্যাক্টলি। দাল্লা ইয়াদুল্লু, ইয়াদুল্লু, নাইস, ইয়াদুল্লু তার মানে কি? পথভ্রষ্ট হওয়া। পথভ্রষ্ট হওয়া। মাতা
ইয়ামুতু ইয়ামুতু right? কোনটা? মাতা ইয়ামুতু ইয়ামুতু এখানে আলিফটা কি হবে কি ওটা? ওই যে আলিফটা ওয়াতে পরিবর্তন হয়ে গেল, আলিফ ও হয়ে আচ্ছা ইয়ামুতু। আচ্ছা আচ্ছা এটাই আমরা এখানে দেখে এসেছিলাম, নাকেসের ব্যাপারে এটা দেখে এসেছিলাম। এই যে নাকেস দেখুন, যেখানে ইয়া আছে, নাকেস না তো, এটা হলো আজওয়াফ। আজওয়াফে আমরা দেখে এসেছিলাম। আজওয়াফে। দেখেন এই যে আজওয়াফে কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজওয়াফ মানে মধ্যখানে এটা পরিবর্তন, এটা দুর্বল বর্ণ তো। যাকা, ইয়াযুকু, ফাজা, ইয়াফুজু, মাতা, ইয়ামুতু। আচ্ছা আচ্ছা ইয়া ওয়াও আর আলিফ এগুলো তো তিনটা ইন্টারচেঞ্জেবল হয়। জি 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 জি। যে তাহলে খফাটা তো হয় না এরকম। হ্যাঁ খফা মানে কোনটা? খাফা ডান পাশ আর বাম পাশ একই নিয়ম ফলো করে নাই। হ্যাঁ খফা ডান কলাম আর বাম কলাম একই। না না, একই নিয়ম না তো। এই যে এখানে কালারও আমরা এই জন্য আলাদা করে দিয়েছি। দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে এখানকার একরকম কালার, এখানকার যেগুলো যে স্টাইল হয় ওগুলো ওইভাবে আমরা দেখাইছি। এই যে এই সবগুলো আবার একই স্টাইল হয়েছে। ডান দিকেরটা কালার কালার তো আলাদা। জাজা, জারা, ইয়াজরি, জাজা, ইয়াজজি, বাগা, ইয়াবগি, কাফা, ইয়াকফি, বানা, ইয়াবনি, কাদা, ইয়াকদি, হাদা, ইয়াহদি, বাকা, ইয়াবকি। একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট দেখানো হয়েছে এখানে। যেমন বাকিয়া কিন্তু ইয়াবকা, লাকিয়া ইয়ালকা, তাই না? এই যে নাসিয়া ইয়ানসা, খাসিয়া ইয়াকশা, এই পাঁচটা আবার ভিন্ন কালারের। আপনার পাঁচটা একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি। এটাকে একটু আপনাদের এভাবে মুখস্থ করতে হবে জিনিসটাকে। আচ্ছা, তারপরে আমরা আসি, সরি আমি একটু ডিস্টার্ব করছি, আমার একটু কাশিতে প্রবলেম হচ্ছে। তারপরে হলো গাররা। গাররা এটা বলুন তো, গাররা। ইয়াগুরু ইয়াগুরু জাল্লা যদি ইয়াদিল্লু হয় তো গাররা ইয়াগিল্লু, ইয়াগিরু। ওখানে তো তা হচ্ছে না, মানে এর কোনো এই ধরনের কোনো নিয়ম নাই। ওটা কোনো নিয়ম নাই। এটা মুখস্থ হয়ে মতো পিউটি কাট দিয়ে পিউটি পাঠ হয় না। সেটাই। এটা কোন গ্রুপে পড়ছে বলে দিলে পারবো। এক্স্যাক্টলি ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান, ঠিক। তারা না নাসারা ইয়ানসুরু। তো গাররাটা কি হবে? মানে কি ওস্তাদ জি? জি, ইয়াগুরু এর মানে হলো ধোকা দেয়া, ধোকা দেয়া, ধোকা দেওয়া, প্রতারণা করা। গারার, এই যে একটা বহু জায়গায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গারার, মাতাউল গুরুর। আর যারা ইকোনমিক্স পড়েছেন, ইসলামিক ইকোনমিক্স, এখানে গারার আছে আনসার্টেনটি। গারার মানে আনসার্টেনটি, অনিশ্চয়তা। গুরু বানান কি? ইয়াগুরু রর উপরে তাসদিদ নিশ্চয়ই। গাইন রা ইয়াগুরু তাসদিদ ফাদা ইয়াগুরু। আবার বল শামিম। আইন ইয়া না, গাইন আর রা আছে, রার উপরে সাদা আছে, ফাথা আছে। সব জায়গায় ইয়া হয়ে যাবে, পেশ হয়ে যাবে। তাহলে দুইটাই পেশ হবে, দুইটাই পেশ হবে। দুইটাই দম্মা। গাইনের উপরে পেশ, রার উপরে দাম্মা, র এর উপরে পেশ, উপরের জায়গায়। ইকবাল যেটা বলতেছে পাস্ট টেন্স ফর্মে গাররা আর প্রেজেন্ট টেন্স ফর্মে ইয়াগুরু, রাইট? এক্স্যাক্টলি, ইয়াগুরু, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে আমরা দেখি রা, রা, ইয়ারা, ইয়ারা, ইয়ারা ইয়ারা মানে দেখা, দেখা। এখান থেকে দেখেন না কোরআনে বহুবার আলাম তারা, এখান থেকে ইয়ারা থেকে তারা, ইয়ারা তারা, অথবা আরা। হালাকনা, এক্স্যাক্টলি, আহলাকনা, এক্স্যাক্টলি। আমরা একটু ইয়েটা বলি, ফ্যামিলি আর ইয়েটা গ্রুপটা একটু বলা বন্ধ হয়ে গেছে বোধহয় লাস্টের দিকে। আচ্ছা, তাহলে রা এটা বলেন কোন ফ্যামিলি? ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। এক্স্যাক্টলি, ফাতা ইয়াফতাহু, ঠিক। তারপর হলো মাসসা। মাসসা ইয়ামুসসু না, ইয়ামিসু ইয়ামাসসু, ইয়ামাসসু, ইয়ামাসসু।
ইয়ামাসসু, যেমন কোরআন আছে ওয়ালাউ লাম তামসাসহু নার, ওয়ালাউ লাম তামসাসহু। জি, এখানে কিন্তু ইয়ামুসু আছে। হ্যাঁ আমাদের এখানে ইয়ামুসু আছে কোন একটা জায়গায় আর কি, কোন একটা জায়গায়। শীটের মধ্যে লেখা। সরি, আমি একটু চেক করে নিতে, একটা মিনিট। কোন পেজ? হ্যাঁ, আইনের হোমওয়ার্ক কমপ্লিট করছিস মনে হয়। হ্যাঁ, এটা মুদাফি, এক্স্যাক্টলি মুদাফি থাকবে। আমি একটা সেকেন্ড একটু পেজ নাম্বার 21। তাই না? আমি মাসা ইয়ামুসু লেখা আছে। ইয়ামুসু লেখা না? ইয়ামুসু লেখা আছে। জি, আচ্ছা, এটা পেজ 21। যে লাস্ট ইয়েটা কি বলে আপনার উপরের টেবিলের 21 নম্বর পেজ, উপরের টেবিলের লাস্ট। রাইট পাওয়া গেছে ইয়ামুসু। ফার্স্ট টেবিলের বাম দিকেরটা, ফার্স্ট টেবিলের 21 নম্বর, প্রথম টেবিলের শেষটা। মুসুলের স্পর্শ করা। আমি একটা জায়গায় একটু দেখে নিই, আমার তাইলে আমাদের ওই জায়গাটাতে মানে ভুল আছে আর কি, এটা একটু আমি চেক করে নিই। কারণ শব্দটা হলো লা ইয়ামুসু কোরআন শরীফে আছে না? কোরআন শরীফে লা ইয়ামুসু আছে নাকি? না, কোরআন শরীফে লা ইয়ামুসু নাই। নাই আছে। এটা যে সূরা নূরের তামসাসু নার, তামসাসু এখানে মাসতা ইয়ামাসু আছে, ইয়ামাসু। কোরআন ওরেরটা লা তামসাসহু নার। ইয়ামসাসকুম লা তামাসসানা নারু, এটা আছে একটা শব্দ সূরা। এই যে মাসান্না, এই তো না, বাইরে ইয়ামুসু পাইতে হবে, ওটা আমরা পাইনি আমরা। না, মাসা তো এখানে একটু আগে দেখলাম না। ইয়ামসাসকা, ইয়ামাসু, ও ইয়ামাসু, ইয়ামাসসুহু, ইয়ামাসসুহু 6 নম্বরে, 6 নম্বরে ইয়ামাসু। ইয়ামাসসুহু, এই তো সুম্মা ইয়ামাসসুহু। তাহলে এইটাই হবে ইয়ামাসু। আরেকটা আছে, নয় আছে। আচ্ছা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অনেকগুলো ইয়ামাসসু। লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, রাইট? তো ঠিক আছে, মাই তো দেখা যাচ্ছে সবগুলো জায়গায়। আলিফ দিয়ে আছে। সূরাতুল ওয়াকিয়া, লা ইয়ামাসু। তাহলে ওইটার আপনার হ্যান্ড আউট ঠিক করে নেই না ওস্তাদ, ওটা ইয়ামাসসু করে দেই। সবাই কি মিউটে আছেন নাকি? শোনা যাচ্ছে না? মাসসু তো আছে, ঠিকই তো আছে, মাসসা ইয়ামাসসু। ইয়ামুসু আছে শাড়ি, ইট উইল বি ইয়ামাসু। এই যে শীটের মধ্যে রং আছে। হ্যাঁ, সেটাই বলতেছি যে মিম পেশের জায়গায় মিম জবর হবে যদি আমরা ওই রেফারেন্স এখানে যে এখানে আসলে ইয়ামাস, তাই না? পুরানো যতগুলো জায়গা আমরা দেখলাম আরো একটা মাইক্রোফোন ডিস্টার্ব করতেছে, আমরা মিউট করে দিলে ভালো হয়, অনেক নয়। জি, মিউট করে দিয়েছি আমি। তো তারপরে আমরা আসি, মাহিদ ইয়ে করো, মাসা ইয়ামাসসু স্পর্শ করা, মাসাজ। এখান থেকে আমরা যে বাংলায় মানে ইংরেজিতে বলি মেসেজ করে না, মেসেজ শরীর মাসাজ করে দেয়, সে হলো মাসাজ। আগের গ্রুপটা কি F1 G3? জি, 1 by 1
F1 না 1 by 1 না يفتح فتح يفتح فتح يفتح 1 by 4 1 by 3 1 by 3 1 by 1 by 3 বুঝতে পেরেছেন না 1 by 3 জি ওটা আগে মুসু ছিল তো ওইজন্য 1 by আমরা 1 মনে করেছিলাম ভাই এই এটা তো মাসা একই শব্দ মাথা মাসা করা ওজুর সময় একই জিনিস না 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 মাসা করা যেটা সেটা একটু ভিন্ন মাসহুন ওটা হা আছে হা আছে মাসহুন জি মাস করা এটা মাস না মাসহুন মানে হলো মাসাস যেটা কোরআনে আছে মাসাস ওই যে সামিরি লা মাসাস মাসাস আচ্ছা আতা ইউতি না ইয়াতি 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 মানিটা কি মানি আর একটু যদি ফ্যামিলিটা বলতে থাকতেন লিখে ফেলছি খাতার মধ্যে এজন্য আগমন করা বা আসা আতা আমরুল্লাহ আতাউল্লাহ আগমন করা আল্লাহর আতা আমরুল্লাহ রাইট আল্লাহ এটা 1 কত আর ফ্যামিলি কত এটা ইয়াদ্রিবু মনে হয় 1 by 2 আমার মনে হয় কি আমরা একটু যেহেতু এটা এক্সারসাইজ আমরা গত ক্লাস থেকে আসছে আমরা একটু ডিটেইলস বললে হয় না কত ফ্যামিলি গ্রুপ নম্বর এটা বললে হয় সবগুলো কারণ শীটের মধ্যে লিখছি তো পরে আবার রাতে প্র্যাকটিস করতে পারি 1 by 2 তাই না কোনটা এটা আতাটা কি ইয়াদ্রিবু ফ্যামিলি না ঠিক দরাবা ইয়াদ্রিবু আতা ইয়াদ্রিবু 1 by 2 1 by 2 রাজা ইয়ারজু মানে আশা করা প্রত্যাশা করা এক্স্যাক্টলি তারপরে আশা করা ইয়ারজু 1 by 1 এই তো এটা 1 by 1 মানে আছে না ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওকে তারপরে হলো শাআ ইয়াসুউ ইয়াসুউ 1 by 1 কোরআনে আছে ওমা শাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইয়াশাউ শাআ ইয়াশা বলুন তো কি শাআ চাওয়া মন্দ কাজ করা এখানে না শর্ত না উইশ করা এটা কি হবে এটা কি ইয়াশাউ হবে সুগুন থেকে এটা না মন্দ কাজ করা ইনশাআল্লাহ চাওয়া ইনশাআল্লাহ আমরা বলি না ইনশাআল্লাহ ইচ্ছা তাহলে শাআ ইয়াশাউ ফাতাহা ইয়াফতাহু এটা হলো 1 by 3 তারপর হলো আখাদা ইয়াখুযু ইয়াখুযু নাইস অর্থ কি ধরা গ্রহণ করা এক্স্যাক্টলি 1 by 1 এক্স্যাক্টলি কাদা ইয়াকিদু ইয়াকুদু নিশে এটা আলিফ আছে ইয়াকিদু জি আচ্ছা এই ওয়াকিদু ইয়াকুদ হ্যাঁ এটা হয় মানে ইয়াকুদু হইতে পারে কারণ যেহেতু এখানে আলিফ আছে ওয়াও দিতে পারি ইয়াকিদু এটা দুইটা হয় ইয়াকিদু আছে এটা এর মধ্যে শীতের মধ্যে আছে ইয়াকিদু সিস্টারদের মধ্যে কি ইয়াকাদু কে বললেন ইয়াকাদু শীতে তো ইয়াকাদুই আছে ইয়াকিদু কায়দা আছে তো থ্যাংক ইউ আপনি যে প্রায় হয়ে যাওয়া আর কি শীত থেকে যে আপনি বের করেছেন এজন্য জাযাকাল্লাহু খায়রান কারণ এটা আসলে ইয়াকাদু ইয়াকিদু দুইটাই হয় ইন্নাহুম কাদায়ের দুটো অর্থ আছে কায়দা করা ইন্নাহু ইয়াকিদু কায়দা ইয়াশ মুক্তার ভাই এটা হ্যাঁ এইটাই তারা কায়ফা ফালা ওখানে আছে এই জায়গায় এই ইয়াকিদু এর দুটো অর্থ আছে যখন হবে ইয়াকিদু কাদা থেকে ইয়াকিদু হবে তার মানে হলো ষড়যন্ত্র চক্রান্ত করা ষড়যন্ত্র করা আর যখন ইয়াকাদু হবে কোরআনে আছে যেমন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা সূরা বাকারার শুরুতেই
তার মানে হচ্ছে খুব About. এক্স্যাক্টলি অ্যাবাউট ঠিক তার মানে হচ্ছে অ্যাবাউট ও তাহলে মিনিংটা ডিফারেন্ট আচ্ছা ইয়াকাদুল বারকু কি হয় অ্যাবাউট মানে উপক্রম হওয়া উপক্রম about to do. অ্যাবাউট টু মানে তখন হবে যে আলবারকু মানে হলো বিজলি যেন ও আচ্ছা বিজলি যেন ইট ইজ অ্যাবাউট যে দ্য থান্ডারবোল্ট ইজ অ্যাবাউট টু টেক অ্যাওয়ে দেয়ার আইসাইট মানে আইসাইট যেন মানে দৃষ্টিকে যেন নিয়ে যাবে ধ্বংস করে দেবে এরকম একটা অর্থ অলমোস্ট নাকি অলমোস্ট প্রায় About to laugh, মানে হাসে নাই কিন্তু হাসির উপক্রম হয়েছে এরকম। অলমোস্ট এরকম একটা ইয়াকাদু কোরআনে বহু জায়গা আছে কাদা ওকে আবার ইয়াকিদু তাহলে কাদা ইয়াকিদু দরাবা ইয়াদরিবু এর অর্থ হলো ষড়যন্ত্র করা চক্রান্ত করা আর বা প্ল্যান করা আর কাদা ইয়াকাদু ফাতাহা ইয়াফতাহু এর অর্থ হবে খুব মানে কোনো কিছু নিকটবর্তী হওয়া কাছাকাছি হওয়া এমন সম্ভাবনাময় হওয়া এমন কিছু অর্থ প্রদান করে এরপরে আমরা আসি ওয়াজারা বলুন ওয়াজারা ইয়াজিরু এটা হলো আচ্ছা আপনারা যে পড়ে আসেন ওয়াজারা ইয়াজারু কোন গ্রুপে সেটা জানতে হতো। তাহা ইয়াফতাহু মানে ওয়াজারা ডক্টর ভাই আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে আমরা মাঝে সাঝে কেটে যাচ্ছি আমার জি জি আচ্ছা একটা আমার তো মাইক্রোফোন ব্যবহার করছি কারণ আমার ওই যে ওটা ব্যাটারি শেষ হয়ে গেছে এই ব্যাটারিটা লাগাও তাব্বু আমার ভাই আপনি মাইক্রোফোনটা বন্ধ করেন আপনি বারবার স্ক্রিনে চলে আসছেন এটা কি ভাই তাহলে ইয়াজারু হবে না ইয়াজুরু হবে ইয়াজিরু হবে এটা আছে ইয়াজারু না সেটার মধ্যে ইয়াজিরু আছে হ্যাঁ আপনি কি আমি তো দেখতেছি ইয়াজারু পিছনে রেখে যাওয়া না এটার মানে বোঝা বহন করা রেখে দেওয়া কোন পেজে ইয়াজিরু আছে ইয়াজিরু আছে ওয়ালা ইয়াজিরু ওয়াজিরাতুন উজরা উখরা ইয়াজিরু আছে সেটার মধ্যে ইয়াজিরুই আছে তো এটা বোঝা বহন করা বোঝা বহন করা একটা জিম দিয়ে আছে আর একটা হচ্ছে জাল দিয়ে আছে এখন না এটা জাল দিয়ে এটা জাল দিয়ে হচ্ছে বোঝা বহন করা ওয়াজারা ইয়াজিরু এটা হচ্ছে জাল দিয়ে ওয়াজারা ইয়াজিরু মানে রেখে দেওয়া লিভ বিহাইন্ড which one বোঝা বহন করা ওয়াজারা এটা যা দিয়ে যেটা ওটা কি হবে আলাম নাশরা ইয়াজিরু আলাম আমার এসিতে কিন্তু ইয়াজারু লেখা কোন জায়গায় আমি তো দেখতে পাচ্ছি বোঝা বহন করা ইয়াজিরু লেখা আছে ইয়াজিরু দেওয়া আছে না ওয়াদা তার পাশেরটাই ওয়াজারা না পেজ নাম্বার 21 এ যা পেজ নাম্বার 21 এ মুতাল দুর্বল ভার্বের একদম লেফট সাইডে ওয়াজারা ইয়াজিরু কারেক্ট বোঝা বহন করা বোঝা বহন করা ওইটা মুক্তা ড্রপ করে গেছে নাকি 21 পেজেতে আমি ওয়াজারা ইয়াজারু দেখছি কিন্তু অনেকগুলা ওয়াজারা আছে ও আচ্ছা আরেকটা যেটা 21 একটা না একটা হচ্ছে কি শোন একটা হচ্ছে জাল আরেকটা হচ্ছে যা দিয়ে আরেকটা জিম দিয়ে আরেকটা প্রথমে পেছনে রেখে যাওয়া ওয়াজারা এটা তিনটা পিছনে রেখে যাওয়া এটা হচ্ছে জাল দিয়ে এটা হচ্ছে যা দিয়ে পিছনে রেখে যাওয়াটা কোন পেজে ওই একই পেজে পাশেরটায় জামাল ভাই ওটা একটু পাশেরটায় দেখেন ওখানে ওয়াজারা হ্যাঁ তিনটা আছে এখানে তিনটা আরেকটা থার্ড জিম দিয়ে ওয়াজারা তুই 3 নাম্বার কই পাইলি রে ওইটা তো জিম দিয়ে ওইটা তো ওয়াজারা ইয়াজিরু যেটা পাওয়া অন্যটা হচ্ছে ওয়াজাদা ইয়াজিদু দাল আচ্ছা আপনারা কি ওটা দাল আলোচনা শেষ হলো কিনা ওটা অন্য পিছনে রেখে আমাদের মুশকিল হয়ে গেছে এই মুক্তার ভাই একটা ওয়াজারা আর ওয়াজারা দুই একটা যা আছে একটা জি আছে দিব একটা যা আছে আর একটা কি আছে জিম আছে ইয়াজিরু জিম না
কিন্তু তিনটার বানান আলাদা। না না, দুইটা তো আমরা ওয়াজারা পড়ছি, ওয়াজারা। আমি আপনাদেরকে একটু কোরআনে নিয়ে যাই, কোরআন থেকে দেখাই, তখন আপনারা বলবেন যে কোত্থেকে এসে এটা। মুক্তার ভাই পেজ নাম্বার 21 দুইবার আছে ওয়াজারাটা, এবং দুই জায়গায় দুই মানে আছে। ওটা বানান তো আলাদা, দুইটাই বানান তো আলাদা। বানান আলাদা ওখানে, একটা হচ্ছে জিম, আরেকটা হচ্ছে জা, আরেকটা হচ্ছে জা, আরেকটা হচ্ছে বর্ণ যখন আলাদা, বানান তো আলাদাই হবে। এটা দেখেন, আপনি কি কোরআন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। এবার দেখেন তো, একটু দেখেন কি আছে এখানে বলেন তো। এই যে দুইটা তার মানে কি এটা ফ্যামিলি নাম্বার কত? দারাবা ইয়াদরিবু, দারাবা ইয়াদরিবু, ওয়াজারা ইয়াজিরু। কোরআনের বিখ্যাত ওই আয়াতটি, লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। এই যে লা তাজিরু, বিখ্যাত এই আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। এই যে তাজিরু, ওয়াজারা ইয়াজিরু, লা তাজিরু বহন করবে না, ওয়াজিরাতুন কোন বহনকারী, উইজরা বোঝা, উখরা অন্য কারো, কোন বোঝা বহনকারী কারো বোঝা বহন করবে না কিয়ামতে, কেউ কারো দায়িত্ব নেবে না, তাই না? তাইলে এটা হলো ওয়াজারা ইয়াজিরু, দরাবা ইয়াদরিবু। আর আপনার অন্য যেটা বলছেন সেটা তো ভিন্ন। আমরা নাকেসে আসি, মিনিং আলাদা। যারা ছিল, হ্যাঁ এটা হলো সরি নাকেস না তো ইয়ে ওয়াজারা ইয়াজিরু, এটা ওয়াজারা জা দিয়ে, ওয়াজারা এটা তো হলো জাল দিয়ে, ওয়াদারা জাল, ওয়াজারা ইয়াজারু, দুইটার অর্থ ভিন্ন। বহন করা আর ওয়াজারা মানে পিছনে যাওয়া, পিছনে সবুজিয়াতে ওয়াজারা আছে একটা মনে হয়, সবুজিয়াতে গ্রিন কালারে ওয়াজারা, ওই সামনে কোন জায়গায় জিম দিয়ে, আরেক জায়গায় জিম দিয়ে আছে, জিম ওয়াজাদা, ওয়াজাদা ওয়াজাদা আছে, ওয়াজারা কি আছে নাকি জানি না, ওয়াজাদা আই থট আমি সবুজ কালারে কোথায় জানি দেখলাম ওয়াজারা। ওয়াজারা তো থাকার কথা না? আপনি ওই কালার যেখানে করছেন ওখানে যান তো, আমি মনে দেখলাম মনে হয় এখানে কালার না, কোথায় আছে দেখি, ওই যে এখানে কালার করছেন, কালার এই যে এই জায়গায়, এখানে ওই যে যারা যারা ইয়াজরি। আপনার কোরআনে যখন যেখানে বহু জায়গায় পড়ি, ওই যে তাজরি মান তাহতিহা আল তাজরি, এটা তো জারি থাকা, জারি থাকা। বাংলায় যে আমরা বলি জারি থাকা, বাংলায় যখন আমরা বলি জারি থাকা, জারি মানে অব্যাহত থাকা। এই যে কোরআনের জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, সেটা হলো জারি, যারা, ওয়া নাই তো এখানে। এটা তো হলো নাকেসের উদাহরণ, আর এগুলো হলো মিসালের উদাহরণ। মিসাল প্রথম বর্ণটা ওয়া হবে, এবং এগুলো প্রায় সবগুলো একই ফ্যামিলি, দেখেছেন? প্রথম বর্ণ ওয়া ওয়ালা গুলো প্রায় সব, এই জন্য কালারও এক। আচ্ছা সরি, তারপরে আমরা কি আসলাম? মুক্তার ভাই, এই যে টেবিলে এখন ছিলেন ওইটাতে যদি যান, ওই ওয়াজারা যেটাতে ছিল, ইয়াবিসা, নিচের দিকে একটা ইয়াবিসা আছে না? হ্যাঁ হ্যাঁ, ইয়াবিসা, জি। এটা কি মুদারিটা ইয়াব আসু না ইয়াইবাসু? তো ভুল হয়েছে আর কি, ইয়াবিয়াসু, ইয়াবিয়াসু। হ্যাঁ, সেটাই মনে হচ্ছিল। জি জি, এটা হয়েছে আমার ওই যে ইয়ের সময় ভুল হয়েছে আর কি। এটা এই যে অরিজিনাল ফাইলটা কিন্তু আমি অন করলাম না, এখন অন করতে সময় লাগবে, এই জন্য আর ওইদিকে গেলাম না। আপনারা একটু কাইন্ডলি ইয়ে করে রাখবেন এগুলো, এই যে এগুলোকে একটু নোট ডাউন করে রাখবেন, কারেকশন করে রাখবেন। আর এর উপর আমরা বই করছি, তো আমি আরেকটু কাজ করছি, এটার উপর আমরা একটা বই করার চেষ্টা করছি, সেটাও আমাদের কারেকশনটা কি হবে এখানে? সরি, আমি এটা হচ্ছে বাটা আগে যাবে, ইয়াটা পরে বাটা আগে, এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, এক্স্যাক্টলি ইন্টারচেঞ্জ। এটা ওই যে দুইটা জায়গায় একটা হয়ে যাবে, ডান দিকটা একটা
ডটটা চেঞ্জ করতে হবে। আগে বা তারপরে ইয়া হবে আর কি। জাযাকাল্লাহ। হলো ইয়ার একটা বিন্দুকে মুছে ফেলেন আর বায়ের নিচে আরেকটা বিন্দু দিয়ে দিলে হয়ে যাবে, আর কোনো কারেকশন। আচ্ছা, এবার গাবা ইয়াগীবু এর অর্থটা বলেন এটা। গায়েব হওয়া, গায়েব। ইয়াগীবু আর কেউ বলবেন? কে যা আটা না? গাবা, গাবা। কোনটা উস্তাদ জি? গাবা, গাবা। জাবাটা হয়নি উস্তাদ জি, জাবা আগেরটা হয়নি। হয় নাই? এটা কোনটা? যাটা বাকি, যা বাকি রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কোনটা বাকি রয়ে গেছে? ও যা যা ইয়াজিউ। বলেন তো যা আটা কি? থ্যাংক ইউ। ইয়াজিউ। আশা। হ্যাঁ, যা ইয়াজিউ। যা ইয়াজি ইয়াজিউ। ইয়াজিউ, ফাইন। যা ইয়াজিউ মানে এটা আশা, আগমন করা। আগমন করা। আশা বা আগমন করা। আশা বা গাবা, আগমন গাবাটা করা। ইয়াগীবু। ইজা জা নাসরুল্লাহি, যেটা আমরা পড়ে থাকি। এটা জিমের পরে ইয়া হবে উস্তাদ? জি, জিমের পরে ইয়া হবে। ইয়া হবে। হামজা, হামজা হবে। তারপরে হামজা। ইয়া হবে, তারপরে হামজা হবে। ইয়াজিউ, হামজাতে দামাল। ইয়াজিউ, আলিফের জন্য ইয়া হবে। এক্সাক্ট। আলিফের জন্য ইয়া হবে, আর হামজা তো ঠিকই থাকবে, ইয়াজিউ। এখন ওই মাঝে মধ্যে আলিফের জন্য ওয়া হয় আর মাঝে মধ্যে ইয়া হয়, তো এটা কি যখন ওই যে কাসরা হয় তখন ইয়া হবে? এক্স্যাক্টলি, এটা তো একটা সূত্র, ঠিকই বলেছেন। আচ্ছা, ইয়াজিউ। ওকে, এর পরেরটা গাবাটা, তো গাবা হলো ইয়াগীবু। এই তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এরপরে তো ইয়াগীবু। ইয়াগীবু, তাহলে কি এটা ফ্যামিলি নাম্বার কত? একটা ইয়ে হবে, ইয়াগীবু। ইয়াগীবু, হ্যাঁ, 1 এর 2। দরাবা, এক্স্যাক্টলি, দরাবা, দরাবা, থ্যাংক ইউ। তাহলে তারপরে কি? ইয়াগীবু কি হবে, মানে মানিটা কি হবে? গাবা, গায়েব হওয়া, গায়েব হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, গায়েব, যেটা আমরা বলি গায়েব, তাই না? গুম হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, এটা হলো, জি ঠিক বলছেন, গুম হয়ে যাওয়া, লিগ্যাল টার্ম আর কি। বাট এখানে আল্লাহ, আল্লাহ গায়েব না, মানে না দেখে বিশ্বাস। না, সেই তো আছেই, সেইটা অদৃশ্য আর কি, অদৃশ্য হওয়া। গাবা ইয়াগীবু মানে হলো অদৃশ্য হওয়া। আচ্ছা, তারপরে আসি আমরা, হ্যাঁ, কোথায় গেল? ওয়াজারা, এই যে ওয়াজারা, ওয়াজারা, এটা ইয়াজারু ইয়াগীরু না, জারু, এটা জারু। ওয়াজারার মতো হবে, ইয়াজিরু, ইয়াদারু, না এটা জারু, এটা জারু, ইয়াজারু, এটা জারু, এটা হবে। এটা তো ইয়ার মতো, ওয়াজারার মতো তো একটা মনোযোগ, ওয়াজারা, এটা তো কোনো সূত্র নাই। এটা ফাতা ফ্যামিলি। এটা বলই খেলতে হবে আর কি, কোনটা এগ্রিড, কোনটা কনফিউজ হবে আর কি। এটা অফ হবে, আপনি ঠিক এই দেখছেন, দেখতে পাচ্ছেন কিনা? জি আপনি কি দেখতে পাচ্ছেন? জি মুক্তার ভাই, দেখতে পাচ্ছি। এই যে কোরআনের আয়াতগুলো দেখাচ্ছে, দেখেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা, তাহলে ওয়াযারা, ওয়াযারা থেকে ইয়াযারু মানে পেছনে রেখে যাওয়া। ওয়াল্লাযীনা, এবং যারা, ইউতাওয়াফাউনা মারা যায়, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়া এবং ইয়াযারুনা তারা রেখে যায়, আজওয়াজান স্ত্রীদেরকে, ইয়াতারাব্বাসনা সেই নারীরা অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না তাদের নিজেদেরকে নিয়ে, আরবাআতা 4 আশহুরিন মাস, ওয়া আশরা এবং 10, অর্থাৎ 4 মাস 10 দিন, যেটাকে ইদ্দত বলি আমরা। অতঃপর ইদা যখন বালাগনা তারা পৌঁছে, বালাগা, বালাগো, বালেগ হওয়া, এখান থেকে আমরা বলি বালেগ হওয়া, যখন তারা পৌঁছে,
এখান থেকে তাবলীগ করা মানে পৌঁছে দেয়া। আজালা তাদের নির্ধারিত মেয়াদে, মেয়াদ মানে কি 4 মাস 10 দিন বিষয়। ফালা জুনাহ আলাইকুম এক্স্যাক্টলি ফিমা ফাআলনা ফি আনফুসিনা বিল মা'রুফ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তাহলে এখানে আয়াতের অর্থ কি? ফালা জুনাহা, তাহলে নেই কোনো গুনাহ, আলাইকুম তোমাদের উপর, ফিমা সেই ক্ষেত্রে যা, ফাআলনা সেই নারীরা করে, ফি আনফুসিনা তাদের নিজের ব্যাপারে, বিল মা'রুফ ন্যায় আনুক পন্থায়। অর্থাৎ 4 মাস 10 দিন তাদের স্বামীদের মৃত্যুর পর, তারা 4 মাস 10 দিন ইদ্যত পালনের পর তারা যদি নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তারা বিয়ে করবে এবং তারা বাসা থেকে এই স্বামীর বাসা থেকে তারা চলে গেল বাপের বাসায় অথবা ভাইয়ের বাসায় গিয়ে সেখানে তারা তাদের নিজেদের বিয়ের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল, তাইলে এই স্বামীদের পরিবারের কোনো দায়িত্ব নাই। বুঝতে পেরেছেন? এই কোরআনে দেখুন কয়েক জায়গায় কয়টা ইয়া দ্বারা ব্যবহার আছে, এখানে 8 টাইমস, 8 মানে 8 রেজাল্টস আমরা দেখতে পাই। ওয়ায়াদারুনা একই আয়াত, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা, মা কানা আল্লাহু আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে ছেড়ে দেবেন আলা মা আনতুম আলাইহি, এখন যে অবস্থা এখন আছে, যেমন এখন আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি, অতএব এই কিয়ামত পর্যন্ত আমরা শুধু মার খেতেই থাকবো, এটা কখনোই হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এখন আপনারা দুর্বল, অতএব সবসময় এরকম থাকবে, এটা হবে না। ওয়ায়াদারাকা ওয়া আলিহাতাকা, ওই যে মুসা আলাইহিস সালাম, ফেরাউন তখন বলল যে মুসা এবং তার ভাই চায় যে তোমরা আমাকেও ছেড়ে দাও এবং তোমাদের ইলাহগুলোকে ছেড়ে দাও। বহু জায়গায় যে ইয়াদারু এর ব্যবহার আছে কোরআনে। তো আমরা এই জন্য বলছিলাম যে কোরআনে যে শব্দগুলো ব্যবহার আছে আমরা এর বাইরে কোনো শব্দই নিই না। এখানে আরবি ভাষা আর অনেক আছে, কিন্তু আমরা সেগুলো এখানে আলোচনায় নিয়ে আসি না। এটা একটু অফ করে দাও তো, অথবা এসিটাকে উপরে দিকে উঠিয়ে দাও। তারপরে হলো ওয়াকা, ওয়াকা ইয়াকাউ, ইয়াকাউ, ফাইন। ইয়াকাউ, ইয়াকাউ মানে কি বলেন তো? ঘটা, পতিত হওয়া। এক্স্যাক্টলি, ঘটা। এখান থেকে আমরা বাংলায় বলি মৌকা, আপনি দেখবেন যে মৌকা পাওয়া গেছে, মৌকা, মৌকা। এখানে উকুর তা থেকে এসে ওয়াকা ইয়াকাউ, ওয়াকা ইয়াকাউ মানে ঘটা। কত ফ্যামিলির গ্রুপে পড়েছে? জি, ওয়াকা ইয়াকাউ দরাবা মানে ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু ফাতাহা 13 ফাতাহা ইয়াফতাহু, ওয়াজাদা 14 এগুলো বলিস একটু। ইয়াজিদু, ইয়াজিদু মানে কি 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 পাওয়া, পাওয়া। এখান থেকে আমরা বলি যে বলি মওজুদ, এখান থেকে ওয়াজাদা ইয়াজিদু থেকে মওজুদ, তাই না? ওয়াজাদা ইয়াজিদু থেকে হলো মওজুদ, মওজুদ মজুদ পাওয়া, কোন জিনিস মজুদ করা। ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া মূলত। এটা ওয়াজারার সাথে মিলেছে মুক্তার ভাই। হ্যাঁ, এটা ওয়াজারা থেকে ওয়াজারার সাথে মিলেছে ট্রান্সফরমেশনটা। না, কিন্তু ওদের সাথে মিলে নাই তো। এটা না, জারা না, ওয়াজারা না, ওয়াজারা। এই ওয়াজারা, এক্স্যাক্টলি ওয়াজারা, ওয়াজারার সাথে মিলেছে, ওয়াজারা না, ওয়াজারা, এক্স্যাক্টলি ঠিক। তারপরে বলুন তো আকালা, আকালা ইয়াকুলু, ইয়াকুলু 1 by 1, ওকে। খাওয়া, আনা ইয়াকনি, হ্যাঁ কোন গ্রুপে জানতে হবে অর্থটা। এখানে আমরা আনা দেই নাই না, না এখানে আনা নাই। আনা মানে আচ্ছা আপনারা বলেন তো, আমরা বলি না মানা, বলি না এটার মানে কি, মানে কি? এই মানে হলো আনা থেকে মানে, ইয়াসমিয়া, এক্স্যাক্টলি ইয়ানি, আনা ইয়ানি, দরাবা ইয়াদরিবু। আপনারা যদি আরব দেশে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে ওরা কথায় কথা বলে ইয়ানি, ইয়ানি মানে আই মিন, আই মিন, ইয়ানি আনা ইয়ানি। দেখতে পাচ্ছেন কিনা শীটটা, কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, ওকে। এইটা হলো হ্যাঁ ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এইটা হলো এমন, সরি,
এটা হলো ইয়ানি, ইয়া আইন নুন ইয়া, এই যে এই হলো ইয়ানি, ঠিক আছে। ইয়ানি মানে হলো এখান থেকে হলো মানা, এই যে আমরা বলি এটা মানা, মানে কি, মানে কি, মানে হলো এই যে মানা, এই হলো মানে, এই মানাটারই আমরা বলি মানে। তাহলে কি থেকে সেই যে ইয়া যদি এখানে বাদ দেই, ইয়া যদি আমরা বাদ দেই, আনা থেকে এই যে আনা, আনা ইয়ানি, ইয়ানি তাহলে মানেটা এটা কি ইসমে ফাইল? জি, এটি মানে, এটা কি ইসমে ফাইল হয়ে গেল অথবা মাসদার? এটা মাসদার, মাশাআল্লাহ, মাসদার, মাসদার হয়েছে এটা, মাসদার, মাসদার। যদিও এটা ইসমে ফাইল, তো এটা ইসমে ফাইল এইভাবে হয় না, ইসমে ফাইল হবে ভিন্ন হবে। আমি এখন ইসমে ফাইলে যাব না, কারণ ইসমে ফাইল আমাদের আছে, সামনে চ্যাপ্টার আছে। মানা এটা মাসদার, কখনো কখনো এভাবে মাসদার হয়, যে মাসদারের চ্যাপ্টারে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ, মাসদারের বিভিন্ন ফরম্যাট গুলো দেখবো আমরা ইনশাআল্লাহ। তো তাইলে এটা হলো তাইলে আনা ইয়ানি দরাবা ইয়াদরিবু 1/2, জাদা, জাদা তো ইয়াজিদু, ইয়াজিদু, ফাইন, ইয়াজিদু, ইয়াজিদু কোরআনে আছে, হ্যাঁ, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা, বৃদ্ধি করা, বৃদ্ধি করা কোরআনে আছে, দেখবেন যেমন আছে ইয়াজিদু, রাব্বি জিদনি ইলমা, হ্যাঁ, রাব্বি জিদনি ইলমা, ঠিক, রাব্বি জিদনি ইলমা এখান থেকে। কিন্তু ইয়াজিদু এর ব্যাখ্যা যদি দেখেন, নিজে পেয়েছেন কিনা, ইয়াজিদু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, ইয়াজিদু। فأما الذين آمنوا فا অতঃপর আম্মা, ফা আম্মা, ফা অতঃপর আম্মা, কিন্তু আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং আমল সালেহ করেছে, আল্লাহ কি করবেন, ফা ইউআফিহিম, ফা তাহলে ইউআফি তিনি পূর্ণভাবে প্রদান করবেন, হিম তাদেরকে, উজুরাহুম তাদের প্রতিদান সমূহ, ওয়া এবং ইয়াজিদু তিনি বাড়িয়ে দেবেন, হোম তাদেরকে, মিন ফাদলিহি তার অনুগ্রহতে। আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, এবং অহংকার করবে, তিনি শাস্তি দেবেন, কেমন শাস্তি, আযাবান আলিমা, মওসুফ সফর, কঠিন শাস্তি। ওয়ালা ইয়াজিদুনা, এখানে ইয়াজিদুনা কোন ভার্ব বলতে পারেন কেউ? ইয়াজিদুনা কি থেকে এসেছে? জাদা ইয়াজিদু, ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদা ইয়াজিদু, এই মাত্র পড়ে আসলেন, ওয়াজাদা। শুনতে পাই না তো। হ্যাঁ, কোনটা শুনতে পাননি আপা? সিস্টার, সিস্টার কোনটা শুনতে পাননি? মিউট হয়ে গেছে। এখন আমরা ওনাকেই শুনতে পাচ্ছি না, অন্য কাউকে মিন করছে বোধহয়। আচ্ছা, জি, লা ইয়াজিদুনা তারা পায়নি, লাহুম তাদের জন্য, মিন দুনিল্লাহি আল্লাহর বাইরে, আল্লাহকে বাদ দিয়ে, ওলিয়ান কোন অভিভাবক, ওয়ালা নাসিরা এবং না কোনো সাহায্যকারী। তো এখানে শব্দটা আপনারা দেখলেন যে জাদা ইয়াজিদু, রব্বি জিদনি ইলমা, বাড়িয়ে দিন, কিন্তু জারা ইয়াজিরু, ইয়াজিরু, হ্যাঁ, ইয়াজিরু, জারা দিয়ে কি হয় বলুন তো? মানেটা কি? জিয়ারত করা, ভিজিট করা, ইয়াজুরু, ইয়াজুরু হবে না? হ্যাঁ, বলেন না, শুনি। ইয়াজুরুই মনে হয়, ইয়াজুরু না হলে ইয়াজিরু, দুইটা। ওই আগেরটা ফলো করলে এটা ইয়াজিরু হবে। দুইটাই আছে, জের আর পেশ আছে, আর তো অপশন নাই। জুরু তো হবে, ইয়াজিরু, ইয়াজিরু, ইয়াজুরু, ইয়ে চলে আসবে নাকি? জি, ইয়াজিরু এই আলিফের জন্য, হ্যাঁ, ইয়াজুরু, ইয়াজুরু,
মুক্তার ভাই আলিফ থাকলে কোন সময় ইয়া হচ্ছে, আবার আলিফ থাকলে কোন সময় ওয়া হচ্ছে, কোন কেন? হ্যাঁ ডিরেকশন আছে না কোন, যেমন কি এখানে কি ক্বালা থেকে কি ইয়াকুলু, ইয়াকুলু, তো এখান থেকে তো যারা ইয়াজুরু, যারা ইয়াজুরু, ইয়াজুরু জিয়ারত করা, হাত্তা যুরতুম মাকাবির, ফ্যামিলি 1 বাই 1 হয়ে গেল তাহলে। জি ফ্যামিলিটা 1 বাই 1 আর কি তাহলে। হ্যাঁ 1 বাই 1, 1 বাই 1। মুক্তা ভাই একটা কুইক প্রশ্ন করতে পারি? জি প্লিজ প্লিজ প্লিজ। ওই যে জাদা, এর আগে একটা যেটা বললেন জাদা, ওটা জিদনি, আমি চিন্তা করতেছি জিদনি ওখানে এটা তো ইনক্রিজ মাই নলেজ, জিদনি এটা তো ইয়ে কোন ফর্ম, ইস ফর্মে নাকি ফাইল? ফেল আমর, রাইট? জিদ আমর ফেল আমর, এটা হলো জিদ। এই যে রব্বি জিদনি, এখন আমর আসলে কি থেকে এসেছে? শব্দটি হচ্ছে জাদা, সরি শব্দটি কি থেকে এসেছে? জাদা, এই তো জাদা থেকে আমরা কি পড়ছি? জাদা ইয়াজিদু হলো মুদারি, মুদারি, এটারই আমরা হলো এক্স্যাক্টলি, এটা আমরা হলো জিদ, জাদা ইয়াজিদু জিদ। এখন কি হচ্ছে আমার নিটা যেটা পিছনে যে জিদ নি, এর সাথে তো আমার জিদ মানে আমার, নি মানে আমাকে, নি মানে আমাকে, যে নি মানে আমাকে, আমাকে বাড়িয়ে দিন, আমাকে বাড়িয়ে, মানে আল্লাহর কাছে অ্যাপিল করতেছে, অ্যাপিল করছে, অ্যাপিল। এখন এই যে আমর কিভাবে আমরা তৈরি করব, দিস ইজ এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার, এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে। ও আচ্ছা আচ্ছা, জি জি, জাযাকাল্লাহু খাইর। তো আমরা তারপরে এখানে দেখি যে জারা, এটা আমরা বললাম তাফা ইয়াতুফু, কারণ কোরআনে আছে না ওয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, আছে না যে ওই আপনার জান্নাতে কি করবে, একেবারে চিরস্থায়ী যারা, দেখেন ওয়াতুফু, এই যে এখানে দেখুন অনেক জায়গা ওয়াতুফু আলাইহিম গিলমানুন, এবং ইয়াতুফু তাওয়াফ করবে, অর্থাৎ ঘুরতে থাকবে চক্রাকারে, আলাইহিম তাদের উপর, গিলমানুন কারা, শিশুরা, বালকরা, লাহুম কাআন্নাহুম লুলুম মাকনুন, মানে ওরা যেন গচ্ছিত, প্রিজার্ভড, ওরা হচ্ছে জেমস অর্থাৎ ডায়মন্ডস, এমন উজ্জ্বল শিশুরা তাদের পান পাত্র নিয়ে তাদের পিছনে ঘুরতে থাকবে জান্নাতীদের। আমরা যেমন ধরুন ছোট ছোট বাচ্চারা, কিউট কিউট বাচ্চারা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, কি মজা লাগবে বিষয়টা, এটা অন্যরকম একটা অনুভূতি। এখানে সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে ইয়াতুফু আলাইহিম উইলদানুন, শিশুরা, মুখাল্লাদুন চিরস্থায়ী শিশু, এরা কোনোদিন এদের বয়স বাড়বে না, কিউট বয়েস, বাট দে উইল বি রোমিং অ্যারাউন্ড উইথ আপনার জুস, মানে বিভিন্ন টাইপের, হয়তো হাজার হাজার টাইপের জুসের পাত্র নিয়ে জান্নাতীদের আশপাশে তারা ঘুরতে থাকবে। তফা মানে কি? হ্যাঁ তফা মানে তাওয়াফ করা, তাওয়াফ করা বলে আমরা ঘুরতে থাকা, তাওয়াফ করা, তাওয়াফ, এটা এখান থেকে তো তাওয়াফ, তাওয়াফা তাওয়াফ। এরপরে আদা, জি ইয়াউযু, বাহ কে শাহরিয়ার ভাই, আপনি তো সুবহানাল্লাহ, এর আগেরটা দেখে করছি আর কি। না না ঠিক আছে, এইটাই তো, এইভাবেই তো গ্যাস করতে হবে। আউযু বিল্লাহ আমরা বলি না, আউযু, এটা আদা ইয়াউযু, আউযু। আমি আসলে নতুন নোবেল প্রাইজ, নতুন নোবেল প্রাইজ, ইয়াউযু ইয়াউযু ইয়াউযু, আদা ইয়াউযু, আশ্রয় চাওয়া। লাকিয়া ইয়ালকা, ইয়ালকা, ফাইন, ইয়ালকা, ইয়ালকা মানে কি
সাক্ষাৎ করা, লিকা, সাক্ষাৎ সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎ সাক্ষাৎ, এক্স্যাক্টলি, সাক্ষাৎ করা, সাক্ষাৎ চাওয়া। সামিয়া ফ্যামিলি, হ্যাঁ সূরা কাফে আছে একটা লাকি। না হ্যাঁ সামিয়া হ্যাঁ হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ, ফাইন। ওয়ারাসা ইয়ারিসু না, ইয়ারিসু, আওরাসা ইউরিসু হবে, ওয়ারাসা ইয়ারিসু, ইয়ারিসু ইয়ারিসু কোরআনে বহু জায়গা আছে। হ্যাঁ, ওয়ারিশ হবে, ইয়ারিসু মানে ওয়ারিশ হওয়া, উত্তরাধিকার, তাই না, উত্তরাধিকারী হওয়া। ইয়ারি যেমন এক্স্যাক্টলি ওই আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাযিনা ইয়ারিসুনা, এই যে আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওয়ারিশ পাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাযিনা, ইনশাআল্লাহ, আল্লাযিনা যারা, ইয়ারিসুনা ওয়ারিশ হবে, আল ফিরদাউসা, ফিরদাউসের, জান্নাতুল ফিরদাউসের, হোম তারা ফিহা তথা খালিদুন, চিরস্থায়ী। ইন্টারেস্টিং ইস্যু দেখেছেন, আল্লাযিনা ইয়ারিসুনা, আচ্ছা ওয়ারিশ কারা হয় বলেন তো? এর সাথে আপনার সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে একটা, মানে এটা বাপ দাদা থেকে পায়, ওয়ারিশ তো বাপ দাদা থেকে পায় না, তাই না? তার মানে জান্নাত কিন্তু বাপ দাদার সূত্রে আমাদের হবে না, না, জান্নাত কিন্তু বাপ দাদার সূত্রে আমাদের পাওয়ার কথা। কিন্তু আপনি জানেন যে বাপ দাদার সম্পদ পাওয়া যায় না যদি বাপ দাদা যে ধর্মে আছে ওই ধর্মে যদি না থাকে। এটা ইসলামী আইন শাস্ত্রের একটা বিধান। ইখতিলাফুদ্দিন যদি হয়, যেমন ধরুন কোন একজন ব্যক্তি তিনি হচ্ছেন মুসলিম কিন্তু তার সন্তান খ্রিস্টান হয়ে গেছে, ওই ব্যক্তি কিন্তু ওই সম্পদের মালিক হবে না, মানে ওই সন্তান কিন্তু বাপের সম্পদের মালিক হবে না। অতএব জান্নাত আমাদের বাপ দাদার সম্পদ, মানে হচ্ছে আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া, তারা জান্নাতে ছিলেন, জান্নাতের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে আবার জান্নাতে ফিরে যাবেন তারা। অর্থাৎ আমরা যদি ওই বাপ দাদার ধর্মে যদি না থাকি, অর্থাৎ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এবং আদমের সূত্রে যারা নবী হিসেবে এসেছেন তাদের ধর্ম যদি আমরা না থাকি, তাহলে ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই, ওই থেকে বঞ্চিত আমরা হয়ে যাব। এটা হচ্ছে উত্তরাধিকারের মূল সূত্র। আমাদের দেশেও কিন্তু এটা আছে। আমাদের এখানকার উত্তরাধিকার আইন যেটা, এটা শরিয়া আইন, বাংলাদেশের উত্তরাধিকার আইন। ব্রিটিশরা এই কাজটা খারাপ করে না, ভালো করেছে। তো ফ্যামিলি আইনটা বাংলাদেশে মোটামুটি মোহামেডান ল। তো সেই জায়গায় আল্লাহ তাআলা বললেন তোমার বাপদাদার সম্পদ, কিন্তু তুমি পেতে হলে তোমাকে বাপদাদার ধর্মই মানতে হবে। বাপদাদার ধর্ম মানে আমাদের বাপদাদার ধর্ম না, আমরা বাপদাদারা যা করে গেছে এটা না। বাপদাদা বলতে আমাদের নবীদের কথা আল্লাহ তাআলা বললেন। আচ্ছা, তারপরে আসি ওয়াসাফা, ইয়াসিফু, এক্স্যাক্টলি ইয়াসিফু। ওয়াসাফা মানে কি? দরাবা ইয়াদরিবু মানে কি বলতে পারবেন? ওয়াসাফা ইয়াসিফু বর্ণনা করা, ঠিক, বর্ণনা করা। এখান থেকে তো সিফাত, সিফাত মানে কি? গুণ। এখান থেকে সিফাত মানে বর্ণনা করা। ওয়াসাফা ইয়াসিফু, ওয়াসাফা ইয়াসিফু। ওকে, তাইলে তারপরে এরপরে আমরা যাই, তা হলো বাকিয়া, ইয়াবকা, বাকি থাকা। তার মানে কি? এটা অর্থ কি? বাকি থাকা, যেটা আমরা বাংলায় বলি বাকি থাকা, অবশিষ্ট থাকা বা বাকি থাকা, অবশিষ্ট থাকা। তার মানে সামিআ ইয়াসমাউ, তারপর খাশিয়া ইয়াখশা, একরকম। বাকিয়া ইয়াবকা, খাশিয়া ইয়াখশা মানে ভয় করা। নাসিয়া ইয়ানসা, একই। অর্থাৎ এর অর্থ কি বলেন তো? ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ভুলে যাওয়া। এখান থেকে ওই যে নিসিয়ান, এখান থেকে ইনসান, ইনসান মানুষ, মানুষ মানে হলো যে সব ভুলে যায়, এটা এই জন্য নাম হলো ইনসান। ওয়াহাবা ইয়াহাবু, ফাইন, ইয়াহাবু। বুঝতে পারছেন তো? ওয়াহাবা, জি। এখান থেকে আমরা হেবা বলি না, হেবা করা, সম্পদ যে হেবা করে, হেবা মানে এখান থেকে দান করা। সেখান থেকে আমরা দোয়া করি রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা, হে আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়াহাবা ইয়াহাবু,
ফাতাহা ইয়াফতাহু 1/3 ওয়াদা ইয়াইদু ইয়াইদু মানে কি করা ওয়াদা করা আবার প্রতিশ্রুতি ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা কোরআনে আছে শয়তান শুধুমাত্র ধোঁকার প্রতিশ্রুতি দেয় ওয়াদা ইয়াইদু তারপরে বলুন তো সাআ ইয়াসিউ হ্যাঁ ইয়াসু হ্যাঁ ঠিক ইয়াসু 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 1/1 এটা মানে কি ওই যে মন্দ হওয়া খারাপ হওয়া সাআ মা ইয়াহকুমুন ওয়াসাআত মাসীরা কোরআনে বোঝা খুবই মন্দ নিকৃষ্ট এখান থেকে আপনি দেখবেন যে বলা হয় ওলামায়ে সু শুনেছেন কিনা কখনো ওলামায়ে সু শুনেন নাই একদল দরবারি আলেম আছে না তাদেরকে বলা ওলামায়ে সু ওলামায়ে সু মানে হলো মন্দ আলেম এটা পরিভাষা ওলামায়ে সু অর্থাৎ যারা স্বার্থের জন্য দিন বিক্রি করে দেয় তাদেরকে বলে ওলামায়ে সু আমি এখনো বুঝতে পারতেছি না এটা ইয়াসিউ হলো না কেন নাকি এটা মুখস্থ করতে হবে সব মুখস্থ ছাড়া কোনো উপায় নাই আচ্ছা আপনি একটা এর আগে আমরা কি পড়েছিলাম শাআ ইয়াশাউ পড়েছিলাম তাই না জি তাই না এখন এখানে আমরা পড়ছি সাআ ইয়াসুউ মিল নাই হ্যাঁ ইয়াসুউ আরব বলছে এইভাবে পড়তে হবে এইভাবেই পড়তে হবে হ্যাঁ এক্স্যাক্টলি because I said so দুই গ্রুপে পড়ছে এইজন্য এরকম হলো তো বানানটা তাই না জি দুইটা দুই গ্রুপে পড়াতে বানানটা ডিফারেন্ট হলো এক্স্যাক্টলি এটা বানানটা ডিফারেন্ট হয়েছে এক্স্যাক্টলি আচ্ছা ওয়াকা ইয়াকি এক্স্যাক্টলি ইয়াকি ফাইন ইয়াকি দরাবা ইয়াদরিবু যারা ইয়াজরি যারা ইয়াজরি ফাইন অর্থাৎ দরাবা ইয়াদরিবু अगेन ইয়াসিরা ইয়াইসারু ইয়াইসার ফাইন এই যে এখানে পড়েছেন আপনারা কোথায় আমরা দেখেছিলাম আগে আরো আগে এই যে এখানে হ্যাঁ এই যে এখানে জি এই যে এই সিস্টেমে পড়েছে এই সিস্টেমে হ্যাঁ তার মানে কি কেউ বলতে পারেন গ্যাস করতে পারেন ইয়াসিরু মানে তো সহজ হওয়া হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো আরবিতে পণ্ডিত মাশাআল্লাহ ইউসরি ইউসরা এক্স্যাক্টলি ইন্না মাআল ইউসরি ইন্না মাআল উসরি ইউসরা রব্বি ইয়াসসির একই সহজ করে দিন ওয়ালা তুআসসির যে ইয়াসসির তাই না তাহলে ইয়াসিরা ইয়াই সারু সহজ হয় ইয়াইসারু ফাতাহা সরি সামিআ ইয়াসমাউ ইয়াইস 1/4 ঠিক তারপরে আমরা বলি এটা কি ইয়াইসারু জি ইয়াইসারু তারপরে কদা ইয়াকদি ইয়াকদি কোরআনে তো বোঝা গেছে ইয়াকদি মা আমারা তারপরে হলো কালা কালা আমি সরি এটা একটু অর্থ বলবেন কালা খাওয়া না না আকালা মানে এটা তো তা না ও সরি আকালা তো খাওয়া হ্যাঁ
কালা। আচ্ছা কোরআনে তো অনেক জায়গা আছে, বহু জায়গায় কালায়ের ব্যবহার আছে কোরআনে। দেখুন তো কালা মাপ, পরিমাপ করা। এখান থেকে তো মিকিয়ালা, মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত, মিকিয়াল। কোরআন আছে কাইলুন, কাইলুন। তাহলে তো ইয়াকিলু, কালা ইয়াকিলু, ইয়াকিলু, ফাইন। কালা ইয়াকিলু, ইয়াকিলু মানেটা কি? পরিমাপ করা, ওজন করা, ওজন করা, পরিমাপ করা। কাযা মানে কি ছিল মুক্তার ভাই? জি, কাযা মানে কি ছিল? কোনটা মানে? কাযা, কাযা, ইয়াকিন, ইয়াকদি আমরা বললাম না? ইয়াকদি, কাযা ইয়াকদি। জি জি, আল্লাহর কাযা আর কি। জি জি, কাযা, কাযা মানে হচ্ছে কোন, এখান থেকে বলে যে কাদি মানে কোন ইয়ে করা, সিদ্ধান্ত দেয়া। তাই না? মনে হয় বেশ অসুবিধা হচ্ছে মুক্তার ভাই। আমার মনে হয় যে বেশিক্ষণ অসুবিধা না করে, গলাটার ক্ষতি না করে আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে। 1 ঘন্টা বেশি। আচ্ছা এটা আমরা একটু শেষ করি। আমি একটু বলে যে আপনারা শুধু খেয়াল করবেন। কালা ইয়াকিলু, ওজন করা। আফা ইয়াফু, ক্ষমা করা, ইয়াফু। ওকে। ওয়াসিআ ইয়াসাউ, ইয়াসাউ। সামিআ ইয়াসমাউ, মাশা ইয়ামশি, দরাবা ইয়াদরিবু, ইয়াফা। এই দুটার অর্থ একটু বলে দিবেন মুক্তার ভাই? এই দুটার অর্থ যে মাশা আর ইয়াফা। হ্যাঁ আচ্ছা, মাশা, মাশা, হাঁটা, হাঁটা। মাশা মানে কি? মাশা মানে হলো, মাশা মানে হলো এক্স্যাক্টলি, সরি, মাশা মানে হলো হাঁটা। হ্যাঁ, হাঁটা, মাশা মানে হলো হাঁটা। আর হ্যাঁ, আর হলো এরপরে শব্দটা কি? তা হলো ইয়াফাউ। ইয়াফাউ মানে হলো আরোহণ করা, আরোহণ করা। যেমন আরবিতে বলা হয় ইয়াফাউ আল জাবালা, যেমন এখানে দেখবেন ইয়াফাউ আল জাবালা, পাহাড়ে ওঠা, পাহাড়ে আরোহণ করা, ইয়াফাউ। যে রাফানা কি এখান থেকে আসছে? রাফানা না না, ওইটা ভিন্ন শব্দ, ওইটা ভিন্ন শব্দ। আচ্ছা, ইয়াফাউর মুদারি তাহলে কি হলো? ইয়াইফাউ, ইয়াইফাউ। হ্যাঁ, ইয়াইফাউ, ইয়াইফাউ। তালা ইয়াতলু, তেলাওয়াত করা। তালা ইয়াতলু, দরাবা মানে নাসরা ইয়ানসুরু। ওয়াদআ ইয়াদআউ, ওয়াদআ ইয়াদাউ, দুটো অর্থ। একটা হলো তৈরি করা, বানানো। এখান থেকে বলা হয় মৌজু হাদিস, মৌজু মানে মাউদু আসলে, অথবা রাখা, কোনো কিছু রাখা। ওয়াসালা ইয়াসিলু, দরাবা ইয়াদরিবু, ওয়াসালা ইয়াসিলু, দরাবা ইয়াদরিবু, অর্থাৎ পৌঁছা। ওয়াসালা পৌঁছা, অথবা কানেক্ট করা। এখান থেকে বলা হয় ওই যে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল, যেই হামজাটা অন্যটার সাথে কানেক্টেড হয়ে ওটা উচ্চারিত হয় না। ইয়াইসা ইয়াইআসু, সামিআ ইয়াসমাউ, 1/4, অর্থাৎ হতাশ হওয়া। কোরআন আছে লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ওকে। তারপর হচ্ছে তারপরে হলো
বাআ ইয়াবিউ, এক্স্যাক্টলি, ফাইন, অর্থাৎ বিক্রি করা। বাআ ইয়াবিউ, বাগা ইয়াবগি, সীমা লঙ্ঘন করা, বিদ্রোহ করা। সাকা ইয়াসকি, অর্থাৎ পান করানো। নাহা ইয়ানহা, নিষেধ করা। কিন্তু তুমি ইয়ানহি বললেন না? নাহা ইয়ানহি, নাহা ইয়ানহা, ইয়ানহা ইয়ানহা, ইয়ানহা আনিল মুনকার। এক্স্যাক্টলি, নাহা, জি, নাহি আনিল মুনকার। তারপর আবা ইয়াবা, আবা ইয়াবা, ফাতাহা ইয়াফতাহু, তার মানে হলো আবা ওয়াস্তাকবারা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। ইয়াবিসা ইয়াইবাসু, শুকিয়ে যাওয়া। ইয়াবিসা ইয়াইবাসু, শুকিয়ে যাওয়া। বানা ইয়াবনি, নির্মাণ করা। দরাবা ইয়াদরিবু, কাফা ইয়াকফি, যথেষ্ট হওয়া। দরাবা ইয়াদরিবু। সারা ইয়াসিরু, কোরআনে বহু জায়গায় আছে ইয়াসিরু, ভ্রমণ করা। হাদা ইয়াহদি, হেদায়েত দেয়া। দরাবা ইয়াদরিবু। আশা ইয়াঈশু, ইয়াঈশু, আশা ইয়াঈশু, দরাবা ইয়াদরিবু, অর্থাৎ জীবন যাপন করা। জীবন যাপন করা, জীবন যাপন করা। শাকা ইয়াশকু, শিকায়েত করা, আমরা বলি শিকায়েত মানে অভিযোগ করা। শাকা ইয়াশকু। মাহা ইয়ামহু, নাসরা ইয়ানসুরু, মুছে দেয়া। তাবা ইয়াতুবু, তওবা করা, নাসরা ইয়ানসুরু। করাআ ইয়াকরাউ, পাঠ করা। ফাতাহা ইয়াফতাহু। খাফা ইয়াখাফু, ভয় করা। ফাতাহা ইয়াফতাহু। কাদা, এর দুটো আমরা বলে এসেছিলাম, কাদা ইয়াকাদু বা কাদা ইয়াকিদু, দুটোই হতে পারে। কামা ইয়াকুমু, নাসরা ইয়ানসুরু, দাঁড়ানো। ফাজা ইয়াফুজু, সফল হওয়া। ফাকাদ ফাজা ফাউজান আযীমা, নাসরা ইয়ানসুরু। দররা ইয়াদররু, ফাতাহা ইয়াফতাহু, ক্ষতি করা। দররা ইয়াদুররু, সরি, দররা ইয়াদুররু, নাসরা ইয়ানসুরু। দররা ইয়াদুররু, নাসরা ইয়ানসুরু, ক্ষতি করা। ওকে, এখন এর উপর কি কোনো ইয়া আছে কিনা, কোনো পরামর্শ, অবজারভেশন বলবেন কাইন্ডলি? কিছু কিছু জিনিস ফলো করতে পারি নাই, কারণ আপনি বেশ কুইকলি গেছেন এগুলোর উপর দিয়ে। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসে একটুখানি এটা আবার টাচ করে যান। ঠিক আছে। আমরা মনে হয় এটা টিউটোরিয়ালে হ্যান্ডেল করতে পারবো। আগামী সপ্তাহে 2টা টিউটোরিয়াল আছে, ওটাতে ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে তাইলে। অনেক ধন্যবাদ ভাই। জাযাকুমুল্লাহ খায়ের। দোয়া করেন একটু আমার জন্য। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। একটা টেলিফোন করব, একটু ফোনে একটা কথা আছে ছোট্ট করে। আচ্ছা ভাই, ঠিক আছে জি, ঠিক আছে তাইলে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা একটা খুব সুন্দর জিনিস করছি, এটা আপনাদেরকে কি একটু দেখাতে পারবো কিনা দেখি তো, একটা সেকেন্ড। শিওর 1 minute জাস্ট।
আমি একটু ইয়েটা অন করে নিচ্ছি, সেটা আপনাদের এখানে একটু পরামর্শ আমরা নেব আমাদের এই কাজটার ব্যাপারে। তোমার ইয়ে হয়েছে, ভ্যাকসিন দিছিলা, ডেট দিছে? তোমার গলার আওয়াজ এরকম কেন? তোমাকে কি চাঙ্গিয়া ফোন করছিল? ওর বউ নাকি রাতে অসুস্থ হয়ে গেছে, সকালে অসুস্থ ছিল, কি হয়েছে বলছে কিছু? না, আমার বললো যে ভাই আমি তাড়াতাড়ি যাই না, মিউট করে রাতে 3টার সময় নাকি বউকে হসপিটালে ভর্তি করে। কথা বলে নি। জি দোস্ত, আসসালামু আলাইকুম। তুমি মিউট হও, তোমার কথাটা শোনা যাচ্ছে, হসপিটালের কথা। সরি, আমি আপনাদেরকে আটকে রাখছি। এটা ইয়েটা অন হচ্ছে। ও, পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে মারুফ, সুবহানাল্লাহ। আমার এখানে আসলে ওই যে শত শত এই ক্লাসের ভিডিও, তো এগুলো সব এই কম্পিউটারে এগুলো সব ইয়ে করা, সেই কারণে এটা জ্যাম হয়ে গেছে। এটাকে একটু পোর্টেবল ড্রাইভ কিনে ওইটাতে ট্রান্সফার করে নিলে আপনার জন্য ভালো হবে। পোর্টেবল ড্রাইভ কিনে নিয়েছি। এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কিনা? জি, আমরা যেটা একটা ইয়ে করছি, ডিকশনারি, এটা আলহামদুলিল্লাহ কাজটা করা শেষ। এখন আমরা একটু প্রুফ রিডিং এ আছি, তারপরে প্রিন্টিং এ যাব। তাহলে এই যে দেখুন, এই যে ওয়ার্ডকে আমরা নিলাম, যেমন ধরুন আনা, এটা কোরআনের ফ্রিকোয়েন্সি হলো 8 বার। এটা আসলে গ্রামাটিক্যাল পজিশনটা তার কি, এটা আমরা এখানে বলে দিয়েছি। এবং কোরআনের একটা আয়াত, এর অর্থ কি, এবং কোরআনের একটা আয়াত কি, এই কেন্দ্রিক একটা কোরআনের আয়াত এবং আয়াতের অর্থ এখানে আমরা দিয়ে দিয়েছি সূত্র সহ। আলা, এটা কি আছে, অর্থ কি, এটা গ্রামাটিক্যাল পজিশন কি, এবং একটা আয়াত। এইভাবে ধরে ধরে আমরা গোটা কোরআনের এভাবে করেছি, একেবারে পুরো। প্রায় এখানে আপনার আছে হলো কত পেজ, 406 পেজ, আরো কিছু আছে, সব মিলে 450 পেজ হবে ডিকশনারিটা। এটা কেউ এখনো করেনি এরকম একটা কাজ। আপনি যেই শব্দ, এটা কোরআনের বাইরে কোনো শব্দ নাই, এবং রুট ধরে ধরে, যেমন ধরুন
আমিনা কোরআনে আছে, এটা একটা ভার্ব। আফা আমিনা আহলুল কোরা, এবং এই আয়াতগুলো রিপিটেশন নাই। তার মানে এখানে ধরুন শব্দ যদি 4000 হয় তাহলে 4000 আয়াত আছে, অর্থাৎ গোটা কোরআনকে কোনো না কোনো ভাবে শুধু ডিকশনারি ধরে তিনি আয়াতগুলো অর্থ বুঝে যাবেন। এরপরে এখানে একটু গ্রামার আমরা কিছুটা মিলিয়ে দিয়ে দিতে চাই, ঠিক আছে? সবগুলো শব্দ এভাবে করা আছে একেবারে রুট ধরে ধরে, যেমন সেকশন রুট নাম্বার বা, এই বা রুট থেকে মোট এসছে কোরআনে 257টা শব্দ। 257টা শব্দ আমরা এখানে দেখিয়ে দিয়েছি, যেটাই আপনি ধরুন না কেন, যেমন ইবকার, এটা রুট কি? মানে বা রুট মানে কি, মানে তিনটা রুট মূলের ফার্স্ট ওয়ার্ডটা বা, এক্স্যাক্টলি বা দিয়ে শুরু হয়েছে, যেটা বা দিয়ে শুরু হয়েছে, রুট স্টার্টেড উইথ বা। এটা তো খুব সুবিধা হবে। এই যে এখানে ধরুন এখানে আরেকটু কাজ আছে, এই যেমন এইগুলো সব একই রুটে, বা কাফিয়া, বা কাফিয়া, বাকিয়া থেকে আবকা আসছে, বাকিনা আছে, বাকিয়া আছে, বাকিনা আছে, বাকিয়া আছে, এরপর হচ্ছে বাকিয়াতু আছে, বাকিয়াতু আছে। মানে যতগুলো শব্দ এই রুট দিয়ে কোরআন আছে সবগুলো শব্দ এখানে আমরা তুলে দিয়েছি, এবং তার অর্থ এবং তার কোরআনিক ব্যবহার। এই যেমন বা কাফরা দিয়ে ইবকার আছে, বিক্রুন আছে, বকরা আছে, আবকাম আছে। ওকে, এই তিনটা শব্দ আছে এটা, এবং এই তিনটা আবার আয়াত দিয়ে দিয়েছি, এবং আয়াতগুলো কিন্তু কোনো রিপিটেশন নাই। এটা খুব ইউজফুল হবে, খুবই ভালো হবে ইনশাআল্লাহ। এটা মানে খুঁজে বের করতেও সুবিধা হবে। জি জি, খুবই সুন্দর প্রজেক্ট। জি, কবে নাগাদ হবে এটা? আমরা ওয়েটিং, আমরা কাজ করতেছি, দোয়া করবেন যেন। এর বাইরে আরেকটা কাজ আমরা করছি, ডিকশনারি, আরেক ধরনের একটা ডিকশনারি আমরা তৈরি করছি। এই দুটো মিলে আমরা এরপরে গ্রামার একটা কাজ, বেশ অনেকগুলো কাজ একসাথে করছি, যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। এটা দোয়া করবেন। আর একটা কথা বলছি, যে বালাগা এবং ফাসাহার একটা ক্লাস আমি অলরেডি আই হ্যাভ স্টার্টেড, কাল আমরা এটা শুরু করেছিলাম, বালাগা ফাসাহা। আপনাদেরকেও আরো পরে এটাকে, আমার মনে হচ্ছে আমরা যে স্টাইলে আছি তাতে আরো 6 মাস আমাদের লেগে যাবে গ্রামার শেষ করতে, কিন্তু আপনারা অধৈর্য হবেন না কাইন্ডলি। আমরা ধীরে ধীরে চলি, প্রয়োজনে মধ্যখানে কোনো এক সময় ইয়ে হলো। এটা আমরা তো একসময় বলেছিলাম যে এটা স্টার্ট হলো এখানে এবং এটা শেষ প্রান্ত যেন জান্নাত থাকে, মানে আমরা এভাবে চলতে চাই যে এখান থেকে এটা একটা হাইওয়ে, কোরআনিক হাইওয়ে, এন্ড দ্য ডেস্টিনেশন ইজ জান্নাহ। আমরা উই ওয়ান্ট টু রিচ টু জান্নাহ ইনশাআল্লাহ থ্রু দি হাইওয়ে অফ দি কোরআন। সেজন্য একটু লেগে আমার একটা সাজেশন আছে, জি ওই সব জায়গায় যেন একটু জের জবর পেশটা যেন সঠিকভাবে থাকে, আমরা যাতে পড়তে পারি। জি, জের জবর পেশগুলি না থাকলে একটু কনফিউজড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না সেটা থাকবে ইনশাআল্লাহ, সেটা থাকবে, হবে, রিভিউ হবে। মুক্তা ভাই, একটা জাস্ট ছোট রিকোয়েস্ট আছে আপনার কাছে এটাতে। জি জি জি, এই কাজে কি পার্সোনালি কোনো শরীক হওয়ার মতো উপায় আছে? উপায় আছে ইনশাআল্লাহ, আমি অপরচুনিটি হারাতে চাচ্ছি না, এটা জাস্ট ব্যক্তিগত প্রশ্ন একেবারে। না ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাকে আমরা একই সাথে অনেকগুলো কাজ হচ্ছে কোরআন নিয়ে, অনেকগুলো কাজ। আমার আরেকটা কাজ, এটা প্রচন্ড ইউনিক, আমি আপনাদেরকে কখনো ওইটা দেখাতে পেরেছি কিনা আমি জানি না। এইটা হলো কোরআনিক এইভাবে কাজ কেউ করেনি, এবং সেই কোর্স ওটাও আমি একটা ইয়ে হিসাবে ডেভেলপ করছি, একটা একাডেমিক কোর্স হিসাবে। সেটা হলো, আপনি যদি ধরেন এই জায়গাটা যদি কেউ পড়তে পারে, আমি ধরেন একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। এইভাবে আমি কয়েকটা পারা করে ফেলেছি, 5-6-7 পারা অলরেডি করে ফেলেছি কাজ। তাহলে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, বা ধরুন যারা বাংলা মিডিয়ামে পড়ছে, অথবা যারা মাদ্রাসায় পড়ছে, এদের জন্য, এদেরকে লক্ষ্য করে মূলত এটা করে। এবং কোনো একটা সময় আপনাদেরকেও যখন আমরা ইয়ে করব, তখন আপনাদেরকেও আমরা এই জায়গায় একটু নিয়ে যাব। একটা এক্সাম্পল দেখাই আমাদের এই কাজের, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই ধরুন, এই যে এটা হলো সূরা বাকারা, এইভাবেই বহু ফাইল তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ইয়া আইয়ুহা মানে হে, ইংরেজি বললাম ও, আর নাস মানে মানব জাতি, দ্য ম্যানকাইন্ড। উবুদু তোমরা ইবাদত করো, ওয়ার্শিপ। রাব্বাকুমের মধ্যে কি আছে? রব্বা এবং কোম। রব্বা মানে রব, কোম মানে তোমাদের। আল্লাযী যিনি, হু খালাকা সৃষ্টি করেছেন, হি ক্রিয়েটেড, কোম তোমাদেরকে। এরপর হলো এতটুকু আয়াতের অর্থ, এই যে বাংলা এবং ইংরেজিতে। এইভাবে আমি গোটা কোরআনকে ঠিক এইভাবে করছি, গোটা কোরআনকে।
এটা ডিজিটালাইজও করে ফেলেন। হ্যাঁ, ডিজিটালাইজ করে ফেলেন, কারণ এটা আলাদা আলাদা আমি দুটো পেয়েছি, যেটা শব্দে শব্দে কোরআন বাংলা এরকম আছে, আবার আছে ওয়ার্ড ফর ওয়ার্ড কোরআন ইন ইংলিশ। আপনি যেটা খুব সুন্দর করেছে যে দুটাকে মার্জ করেছে, যে কোনো একটা অ্যাপস দিয়ে আপনি দুটোকেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের এটা যেটা সুবিধা হলো অন্যান্য জায়গায় যা হয়েছে, আমি এক দুটা বই দেখেছি, সেখানে ধরুন এই যে আপনি ইউহয়িকুম, এখানে আপনি আলাদা করে দেখবেন না যে ইউহি এটা ভার্ব। যেমন এখানে কালার গুলোর বিশেষত্ব কি, সব ভার্ব গুলো লাল কালারের, সব প্রনাউন গুলো এই যে কালারের, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এটাই ডিফারেন্স। হ্যাঁ, এখানে প্রত্যেকটাকে, এবং আবার ছোট ছোট করে আলাদা। এই যে ইলাইহি এর মধ্যে আপনি হয়তো অন্য জায়গায় দেখবেন ইলাইহি একসাথে, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আলাদা করে যে ইলাই এবং হি এই দুটো সমন্বয়ে, এবং ইলা হলো প্রিপোজিশন, এটা হলো প্রোনাউন, এর জন্য আলাদা আছে। সবগুলো নাউনকে ধরুন আপনি নাউন, সবগুলো নাউন হলো এই যে ব্ল্যাক, এই যে আল আরদি জামিআ, সব নাউন ব্ল্যাক। এইটাকে আমরা যে, এটা আমাদের লক্ষ্য হলো যে মাদ্রাসায় যদি, কারণ আমি তো মাদ্রাসায় পড়েছি, আমাদের ওস্তাদরা কোনোদিনই এইভাবে আমাদেরকে বলেননি, কোনোদিন বলেনি যে এই শব্দের অর্থ এটা। এই কারণে মাদ্রাসায় যারা পড়ে অধিকাংশই, আমাদের অনেক ছাত্ররা যারা মাদ্রাসায়, অধিকাংশই তারা কোরআনের অর্থ বোঝে না। অধিকাংশ, একেবারে 1000-এর মধ্যে 998 জন তারা বোঝে না, কোরআন অর্থ বোঝে না। কারণ হলো কি, সে তো আসলে অর্থ পড়ে না কোনোদিন। আপনি যখন এটা চালু করবেন, এই কোর্সগুলো যদি কোনো মাদ্রাসায় চালু করলে, এটা নিয়েও কাজ করতে চাই আপনার সাথে, অন্যান্য মাদ্রাসায়, মানে আমাদের বাড়ির মাদ্রাসার ছেলেদেরকে যদি আমি আমার এলাকায় করতে পারি, এরকম একটা স্পন্সরশিপের যদি থাকে আপনার রিসোর্স দিয়ে, আমি জি ইনশাআল্লাহ। যে আমাদের লক্ষ্য হলো এটা কওমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসা, সরকারের মাধ্যমে বোর্ডে এটাকে উপস্থাপন করে যে আপনারা এটাকে পাঠ্য করেন, এটা আপনারা রিভিউ করে পাঠ্য করেন। তো সেইভাবে মানে সব কাজকে আমরা কোরআন কেন্দ্রিক করে এগোতে চাই আর কি। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবগুলো কাজে দেন, বারাকা দেন, এবং আমার সময়ের মধ্যে বারাকা দেন, আর হচ্ছে সুস্থতা এর মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে জাযাকাল্লাহ। আপনাদেরকে আমি আমার পার্সোনাল কিছু কাজ দেখালাম। আপনার পার্সোনাল না, আপনার সাথে আছিল দেখে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতো, নিজেরা তার কিছু করতে না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মুক্তার ভাই, আমি আগে কল করতেছি ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।